হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এটা ছিল সামিয়া আপুর বিয়ের দিনের আমার লুক। কেমন লাগছিল আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমি যেহেতু ভালো মতন শাড়ি পরতে পারি না, জাস্ট কোনো মতে বাসা থেকে শাড়ি পরে পার্লারে গিয়েছিলাম, ড্রিম টাচ বিউটি পার্লারে। সেখানে গিয়ে আমি শাড়িটা পরে নিই। তারপর পার্লার থেকে রেডি হয়ে আমরা চলে যাচ্ছিলাম বিয়ে বাড়িতে একসাথে করে, আমি, রাধিতা আর ঝিনুক। তো আমরা অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি। এসে দেখি যে আমরাই মনে হয় প্রথম চলে এসেছি, যদিও আমরা 1:30টার পর গিয়েছিলাম। বাট বিয়ে বাড়ি একদম ফাঁকা, বর বউ কেউ আসে নাই। ওরা সবাই আসলে রেডি হওয়ার পর শুটে গিয়েছিল। তো আমরা বাসার সামনে একটু ছবি তুলতেছিলাম। সামিয়াপুর বাসার সামনের এই জায়গাটা অনেক ভালো লেগেছে। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়ি একদম ফার্স্ট ব্যাচেই। তো আমাদের সার্ভ করা হয় গরম গরম পোলাও, ডাল। আর এত গরম ছিল না খাওয়ার, যেহেতু আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম। এরপর মুরগির রোস্ট, সবজি, খাসির মাংস, পায়েস। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে আমাদের ফ্রেন্ডরা চলে আসে, সাদিয়া আপু আসে, ভাষা আসে। তো সবাই একটু ফটোশ্যুট করতেছিল বাইরে। বাট বর বউ এখনো কেউই আসে নাই। বাট এখানে বর আসবে জন্য এসব সেট আপ করা হয়েছিল। একটু পর বউ এন্ট্রি নেয়। এই দেখো সামিয়া আপুকে কত সুন্দর লাগছিল না ওই দিনকে। আসলে ওরা ওই দিন একটু ফটোশ্যুট করতে গিয়েছিল রাজবাড়িতে, যার কারণে একটু দেরি হয়েছিল বর কনের আসতে। তো বিষয় না আসলে, কারণ শ্যুট না করলে পরে ছবি বা মেমোরিজগুলো তো থাকে না। তো আপু এসে এখন স্টেজে বসে পড়লো। ভাইয়া এখনো আসে নাই। আপুকে কত মিষ্টি লাগছিল দেখতে। আপু আমাকে জিজ্ঞেস করতেছিল যে তোমরা কি খাইছো? আমি বললাম হ্যাঁ আপু খাইছি। আপুকে আমি বলছিলাম তোমার অনুভূতি কি? আপু বলছিল মিশ্র অনুভূতি। বেচারি অনেক এক্সাইটেড হয়ে গিয়েছিল আর কি। তো এর মধ্যে বাকিরা খেতে বসে পড়ে, কারণ ওরা একটু লেট করে আসছিল। খাওয়া দাওয়া সবার শেষ করার পর আমরা এখানে দাঁড়িয়েছিলাম বরকে বরণ করার জন্য। তো সবাই মিলে এখানে দাঁড়িয়ে কিছু ছবি ভিডিও তোলা হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ভাইয়া চলে আসে। এই যে আমাদের আজকের বর আর কি, সে এখন এসে ফিতা কেটে ভিতরে ঢুকবে। তো এখন বরকে বরণ করার পালা। প্রথমে সামিয়া আপুর যতদূর সম্ভব এটি দাদি কিংবা নানি এসে বরকে এই সুন্দর ঘড়িটা পরিয়ে দেয়, তারপর পায়েস খাইয়ে দেয়। এরপর আন্টি শরবত খাইয়ে দিচ্ছিল। এরপর ভাইয়া ফিতা কাটে এবং ভিতরে এন্ট্রি নেয়। একদম অনেক বার্গেইনিং করার পর আর কি শালাশালিদের সাথে। তো এরপর বিয়ে পড়ানোর পালা। আপু ভিতরে ছিল, আপুকে এভাবে যে ওড়নার মধ্যে করে নিয়ে আসা হচ্ছিল। অনেক সুন্দর লাগছিল দেখতে আপুকে। আর এই তো এখন একটু পর ওদের বিয়ে পড়ানো হবে। আস্তে আস্তে সবাই মিলে এন্ট্রি নিচ্ছিল আর কি। এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে সুন্দর মিউজিক লাগিয়ে দিলে খুব ভালো লাগতো, বাট কপিরাইটের কারণে তো মিউজিক লাগানো সম্ভব না। এখন বর কনে সামনাসামনি বসে এবং ওদের মাঝখান দিয়ে এই ওড়নাটা ওর বোনেরা এভাবে ধরে রেখেছিল। তো এখন ওদের যেসব রিচুয়াল থাকে বিয়ের, সেই রিচুয়ালগুলো ফুলফিল করা হবে। লাইক কিছু দোয়া কালাম পরে, কিছু শপথ বাক্য পাঠ করায় নেয়। আর জানো একটা মজার বিষয়, আপুদের বিয়ের একটা সিস্টেম থাকে, যেটা ট্রেডিশন, মুসলিম বিয়ের যে দেড় মোহরের একটা ট্রেডিশন থাকে। ওরা ওদের রিলেশনের যত বছর হয়েছিল সেই সিস্টেমে একটা দেড় মোহর ধার্য করছিল। লাইক 1 বছরের 1 লাখ। তো তোদের রিলেশন 2 বছর কত মাস ছিল, সেই অনুযায়ী ওরা 2 লাখ সামথিং কত হাজার এরকম ভাবে একটা অ্যামাউন্ট করছিল। এটা ভাইয়ার প্ল্যানিং ছিল আর কি। তো এরপর আপু আর ভাইয়া দুজন কবুল পড়ে আর কি। কবুল পড়ার পর সিগনেচার করার পালা। যেহেতু কবুল পড়ানো শেষ, এরপর ওড়নাটা উঠিয়ে দিয়ে এখন দুজনকে বলা হয় সিগনেচার করার জন্য। তো প্রথমে ভাইয়া সিগনেচার করতেছিল, এরপর আপু সিগনেচার করে। এই তো এভাবেই বিয়ের সমাপ্তি হয়। আর ওদের একটা সিস্টেম আছে, বিয়ে পড়ানোর পর খেজুর খাওয়ানো বা মিষ্টি খাওয়ানোর একটা প্রথা। তো আমরা আবার একটু বাইরে ঘোরাঘুরি করব, যেহেতু ওই দিন বসন্ত ছিল, এই জন্য আমরা পরের ইভেন্টগুলোতে আর থাকতে পারি নাই, চলে যাচ্ছিলাম। আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থেকো। আজকের মতন টাটা।